এখানকার ইতিহাস, এখানকার ঐতিহ্য ভিন্ন রকম, এটাও আপনারা জানেন, এটা আমি উপলব্ধি করেছি। আশা করব ভবিষ্যতে এই নবীগঞ্জ থানায় যাতে নবীগঞ্জ থানা এলাকায় সর্বোচ্চ রকম শান্তি শৃঙ্খলা বজায় রাখে। আপনারা মুরব্বিয়ান যারা আছেন, আপনারা দায়িত্বশীল যারা আছেন, তারা আমার হবেন। আপনাদের সকলের আমি সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। একবারে লাস্ট পর্যায়ে চলে আসছি। আমাদের দুইজন যারা অতিথি আছেন, আমরা 1 মিনিটের সংক্ষেপে অনুরোধ করবো আসলে আমাদের জনাব মোহাম্মদ শাহজাহান আলী মহোদয়কে 1 মিনিটে যাচ্ছে। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, উপস্থিত সুদীজন বৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং আদাব। সবচেয়ে কষ্ট হচ্ছে যারা একেবারে প্রান্তিক জনগণ, দিন আনে দিন খায়, তাদের অবস্থা ভয়াবহ। নবীগঞ্জ এই পৌরসভার ভিতরে তাদের জন্য দুঃখ। যারা মৃত্যুবরণ করলেন, 2 জন তো স্বাভাবিকভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আরও 1 জন আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য দুঃখ প্রকাশ করছে। আমার অনুরোধ থাকবে প্রশাসনের প্রতি, এই ধরনের ঝামেলা যখন হয়ে যায়, প্রশাসন একটা সুযোগ নিতে চায়। আলহামদুলিল্লাহ শুরু থেকে এখন পর্যন্ত আমি এই ধরনের ইল মোটিভ জনপ্রশাসন, পুলিশ প্রশাসনের মধ্যে দেখি নাই। আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে, এটা আমার 1 নম্বর অনুরোধ। যদি আপনারা মনে করেন আমরা প্রপার লাইনে নাই, ট্র্যাকে নাই, তখন আপনারা কি করবেন এটা আমরা বলবো। যদি আপনারা আমাদের দৃষ্টিভঙ্গির আলোকে আমাদের পথ চলা, আপনাদের সন্তুষ্ট চিত্তের আলোকে চলে, তাহলে আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। কেননা আপনারা রাষ্ট্রের পার্ট অ্যান্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্র আপনাদেরকে এখানে প্রেরণ করেছে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন সহ অন্যান্য বিভিন্ন সংস্থার লোকজন, যেখানে শান্তি বিরাজ করা, বিশেষ করে প্রান্তিক লেভেলের মানুষ যারা প্রশাসনের দোরগোড়ায় মানে পৌঁছতে সাহস পায় না, তাদের প্রতি আপনাদের দৃষ্টি। আমার অনুরোধ, আপনারা এই ক্ষেত্রে যাতে ব্যাপক আসামি, একটাতে 135 আর একটাতে 191, চিন্তা করে যায়, যেগুলো ভয়াবহ অবস্থা হয়েছে। আপনারা আল্লাহর ওয়াস্তে, আমরা যতক্ষণ পর্যন্ত অব্যাহতভাবে এই সালিশি প্রক্রিয়া চালিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, কাউকে হয়রানি করবেন না। শহরকে সহজ করা, সবার জন্য অভয় আশ্রম তৈরি করা, এটা আপনাদের 1 নম্বর চ্যালেঞ্জ, আমাদেরও 1 নম্বর চ্যালেঞ্জ। এর জন্য আমি অনুরোধ করবো আপনাদের সার্বিক সহযোগিতা অবশ্যই আপনারা করবেন। আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমাদের সাবেক এমপি মহোদয়কে রিকোয়েস্ট করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এত কষ্টর পরেও আমরা আশা করি হাসি মুখে এখান থেকে বিদায় নিব। যারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুকরিয়া মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক পরবর্তীকারের আলমের কাছে আমরা দোয়া প্রার্থনা করব, যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আল্লাহ বেশ নসিব করে, আর যারা অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন তারা যেন তাড়াতাড়ি রিকভার করেন, এদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর বাজারে, নবীগঞ্জে, পুরা উপজেলায় প্রশাসনের মাধ্যমেও আর আমাদের মাধ্যমেও আমরা যেন এটা কথা ছড়িয়ে দেই যে আমরা শান্তিভাবে এটা সালিশ, একটা বৈঠকে আমরা ইনশাআল্লাহ এটাকে শেষ করব। তো সালিশ বৈঠকের যে দায়িত্ব আমাকে দিয়েছেন, আরও আমার সাথে যারা যারা সদস্যবৃন্দ আছেন, আশা রাখি আপনারা যারা যারা আশেপাশে আমাদের থাকবেন, আপনারা আমাদেরকে বুদ্ধি দিয়ে আপনাদের সহযোগিতা আমরা বিশেষভাবে কামনা করি। এবং প্রশাসনকে আমি বলে দিতে চাই যে আপনারা যে প্রিভিয়াসলি যে ভূমিকা রাখেছেন, ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। এবং সেনাবাহিনীর একটু জরুরত এখানে আছে, কারণ সেনাবাহিনী যদি বাজারে মাঝে মধ্যে একটু টোল দেন, আমরা মানুষকে কষ্ট দিবেন না। আপনারা দয়া করি, আপনারা যে গরিব মানুষ বাজারে চলাফেরা করে তাদেরকে কষ্ট দিবেন না, দয়া করে। আমরা টেলিফোন পাই যে সেনাবাহিনী আমাকে মারপিট করেছে, সেটা আসলে কিন্তু দুঃখ লাগে। প্লিজ আইডেন্টিফাই করতে হবে, যারা যারা করেছে তাদের উপরে বিচার হবে অবশ্যই ইনশাআল্লাহ। আমরা যখন দায়িত্ব নিয়েছি ইনশাআল্লাহ এটা বিচার হবে। তবে আমাদের লোকজন যেন কষ্ট না পায়, যারা রোজ দিন মজুর মানুষ কাজ করে, যারা মাছ বিক্রি করে, আমরা তো তারা কষ্ট পাচ্ছে এবং
আমরা মাছ খাইতে পারতেছি না কয়েকদিন ধরে, আমরা ফ্রিজ খালি হয়ে গেছে। এখন আমরা তাড়াতাড়ি এইসব লোককে কাজে ব্যস্ততার মধ্যে আমরা দেখতে চাই। এটা আমাদের আহ্বান। এই মিটিং থেকে নিউজে এবং যারা যারা সাংবাদিক ভাইরা আপনারা লিখুন যে আমরা যেন শান্তি চাই এবং সবাই আমরা নিজের কাজে ব্যস্ত হয়ে যাই। বিচার ব্যবস্থায় ইনশাল্লাহ এটা শেষ হবে। আমি খুব আশাবাদী। যারা যারা বিজ্ঞ বিচারক আমার সাথে জড়িত হয়েছেন, আমি অবশ্য ইউনুস সাহেবকে ধন্যবাদ জানাই। ধন্যবাদের অবকাশ নাই, কারণ উনি যদি হাত দিতেন না তেমন হবে আমরা আরো লেন্দি শুক্রিয়া জানাই। তো আশা রাখি ওনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা আগামী দিনে নবীগঞ্জকে একটি শান্তি সুন্দর একটা এলাকা দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আমরা আসলে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ক্যাপ্টেন মহোদয়। আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করবো আসলে সবার উদ্দেশ্যে। ঠিক আছে, আমাদের সাথে আমাদের সার্কেল এসপি মহোদয় আছেন, উনি একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ঘটনায় আমি শুরু থেকেই ছিলাম, সবকিছুই জানি। আসলে দাঙ্গা হাঙ্গামা তো আমাদের কাম্য না, আপনাদেরও কাম্য না। তারপরেও বিভিন্ন সময় উত্তেজনা বশত মানুষজন করে, বিভিন্ন এলাকায় অনেক সময় হয়। তা আমরা সবসময় আপনাদের সাথে ছিলাম, আপনাদের পাশে থেকে আপনাদের দাঙ্গা না করার জন্য আমরা অনুরোধ জানাই। তারপরে কোনো বিশেষ কারণে কোনো উত্তেজিত জনগণরা এটা করে ফেলছে। এই জন্য যে প্রাণহানি হয়েছে, 2 জন মানুষ মারা গেছে, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। তবে জানা যায় আমরা শরীক করছি। তো আমাদের প্রশাসনের পক্ষ থেকে যে অনুরোধ আপনাদের প্রতি, সেটা হচ্ছে যে আপনারা এই ধরনের দাঙ্গা হাঙ্গামায় জড়াবেন না। মিনস হচ্ছে যে ছোট একটা ঘটনা, 2 জন হাতাহাতি হয়েছে, 2 জনের মধ্যে কিন্তু এই জিনিসটা সমাধান করা সম্ভব। এটা গ্রামে বা আমার ভাইকে পরিবারকে নিয়ে এসে এটা জড়ানো এবং অন্য ব্যক্তি মারা যাওয়া, যিনি মারা গেলেন অ্যাম্বুলেন্সের ড্রাইভার বা একজন সে বাজারে থাকতো, উনি তো কোনো অপরাধ করেন নাই, ওনার তো কোনো অপরাধ ছিল না। তা আপনারা 2 জন হাতাহাতি করলেন, এইটা মীমাংসা হইল না, যার কারণে উনি মারা গেলেন। তো উনি একজন নিরপরাধ মানুষ ছিলেন। তা আমাদের এখানে দোকানপাটের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি বলবো যে এখানে বেশ কয়েকটা পার্ট